হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার। তো যে রেডি হয়েছি, দেখো কুর্তি টুর্তি পরে রেডি হয়ে গেছি। পার্স নিয়েছি, ব্যাগ, ড্রাইভার একটা বড় ব্যাগ নিয়েছি। তো যাচ্ছি হলো শিলিগুড়িতে, অনেকগুলো কাজ আছে। তো সেই কাজে যাচ্ছি। ভেবেছিলাম মেয়েকেও নিয়ে যাব, কিন্তু এত গরমে বাইরে প্রচুর গরম, ওর অনিয়ম হয়ে যাবে খুব। তো ওর জন্য আর ওকে নিচ্ছি না, আমি একাই যাচ্ছি। তো এই যে 8:30 বাসে উঠবো, 8:05 বাজে বের হচ্ছি। 8:30 বাস আছে, ডাইরেক্ট বাস শিলিগুড়ি। তো ওই বাসেই উঠবো। তো চলো, ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, পরে আসছি। এই যে বের হলাম, যাচ্ছি এখন। মেয়ে বাড়িতেই আছে, ঘুমোচ্ছে। মা উঠে গেছে, যে চা বানিয়ে দিল, চা খেলাম, যাচ্ছি। বাইরে প্রচুর রোদ উঠেছে, যাই। তো সকাল সকাল বেরিয়ে ক্রান্তি মোড়ে দেখো দাঁড়িয়েছিলাম, প্রচুর রোদ উঠেছে সকাল থেকেই। তো ভেবেছিলাম যে ডাইরেক্ট বাস আছে 8:30, ওটাতেই যাব। তো অনেকক্ষণ ওয়েট করেছি, তো দেখছি যে বাসটা নেই। তো ওখানের লোকজন বলল যে রবিবার করে নাকি ডাইরেক্ট বাসটা চলে না। তো তারপরে আর কি করব, তারপরে আমাদের বাস স্ট্যান্ডে এসে বসলাম। তো তারপরে স্টেট বাস আসলো আর কি, স্টেট বাসেই উঠলাম, কারণ ডাইরেক্ট বাস তো পেলাম না, তো কি আর করা যাবে। তো যাই হোক, স্টেট বাস করেই আমি এখানে ময়নাগুড়ি পর্যন্ত আসলাম। বাসটা জলপাইগুড়ি যেত, তো জলপাইগুড়িতে গিয়ে আর চেঞ্জ করলাম না, তাহলে অনেকটা আর কি মানে লেট হয়ে যাবে। তো সেই জন্য আমি ময়নাগুড়িতেই বাসটাকে চেঞ্জ করলাম। তারপরে আবার দেখো এই যে শিলিগুড়ির বাসে উঠে পড়েছি। তো ওইটা অন্য লাইনের বাস, ময়নাগুড়ি থেকে আর কি ছাড়বে। তো উঠে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় মানে 9টার কাছাকাছিতে বাসটা আর কি ছেড়েছিল। তো দেখো ওই যে আমি কানের মধ্যে এয়ারবাডসগুলো লাগিয়ে বসে বসে গান শুনছিলাম আর একটুখানি ভিডিও করছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করেছিলাম ময়নাগুড়িতে। দেখো বাস পুরো ফাঁকা, তারপরে বাস ভর্তি হলো আর কি প্যাসেঞ্জার দিয়ে। তো ততক্ষণ ময়নাগুড়িতে যে আমরা দাঁড়িয়ে আর কি ওয়েট করছিলাম। তো তারপরে দেখো বাস ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে, রওনা দিয়েছি। তো যেতে যেতে বাইরের মানে সিনটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বাইরে আজকে প্রচুর রোদ উঠেছে, মানে এতটা গরম পড়েছে যে কি বলবো। সেই জন্য আমি আরও মেয়েকে নিয়ে আসিনি, কারণ এতটা রোদের মধ্যে মানে এত দূর জার্নি করলে ওর আর কি খুব কষ্ট হবে। সেই কথা ভেবেই ওকে আর নিয়ে আসিনি, ও বাড়িতে ঘুমোচ্ছে। তো এদিকে দেখো আমি বাস থেকে নেমে এবার টোটোতে উঠে পড়েছি। তো টোটো করে যাচ্ছি আমার হাজব্যান্ডের লজে। তো এই যে এই টোটোগুলো আর কি অনেকগুলো আর প্যাসেঞ্জার হলে তারপরে ছাড়ে। তো যাই হোক, 3-4 জন হয়ে গেছে, তারপরে দেখো টোটোটা ছেড়ে দিয়েছে। এই যে হাজব্যান্ডের রুমে আসলাম, এসে বসে আছি। তো তারপরে দেখো আমার হাজব্যান্ডের রুমে এসে বসলাম, আর এখানে মোবাইলটা একটু চার্জ দিচ্ছিলাম। এই রুমটা ওদের আর কি পুরনো রুম, ওদের নতুন রুমটা রেডি হচ্ছে, দুর্গাপুজোর সময় ওরা নতুন রুমে ঢুকে যাবে। আর এই টিফিন বাটিটা এর আগে আমাদের সাথে ভুলবশত চলে গিয়েছিল, তো ওটা আবার নিয়ে এসেছি। তারপরে এখানে আমি রুটি, তরকারি, আলু ভাজা দিয়ে আর কি খেয়ে দেখো আমি আমার রুমে চলে এসেছি। এসে আর কি করব, ওই আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কুর্তিটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমি আমার রুমে চলে এসেছি, মানে এখানে আসলে আর কি আমি যে রুমে থাকি, তো এই যে সেই রুমে চলে এসেছি। নিচে থেকে খাওয়া দাওয়া করে আসলাম, রুটি, আলু ভাজা, তরকারি দেবেই সব কিছু খেয়ে তারপরে আগে ওষুধ খেলাম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আসলাম। প্রচুর গরম লাগছে, আর আমার হাজব্যান্ড তো নেই, ওর কাছে হচ্ছে ও যেখানে থাকতো হবে, তো সেখানে ওর 1 বছরের সেলিব্রেশন। তো 1 বছরের সেলিব্রেশনের কেক কাটিংটা হয়ে গেছে, তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই। কেক কাটিংয়ের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে, আমাকে পাঠিয়েছে, তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তার সাথে হচ্ছে ওর মানে নেশামুক্ত জীবনের 365টা দিন পার করে ফেলেছে। আমিও খুব এক্সাইটেড, এর জন্য ভীষণ ভালো লাগছে আর কি, মন থেকে একদম মন থেকে ভালো লাগছে। তো সেই জন্য আজকে আজকে আর কি প্রোগ্রাম আছে, ওখানে ওই গ্র্যাটিটিউড হয় আর কি, যাদের যাদের এরকম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর তো কমপ্লিট হয়, এভাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। তো সেটাই আছে আজকে। তো ওখানে হচ্ছে ও খাওয়াবে সবাইকে।
সেই জন্য আজকে মানে হুট করে কালকে রাতে মানে আমারও আসার প্রোগ্রাম আজকে ফিক্সড হয়ে গেছে। ও আমাকে কালকে রাতে বলছে যে ওখান থেকে বলেছে আজকেই ওদের মিটিংটা হবে। তো তার জন্য হচ্ছে ও 10টার দিকে বেরিয়ে গেছে, আমি ঢুকলাম এখানে 11টায়, ও 10টার মধ্যে বেরিয়ে গেছে। ও বিকেলে চলে আসবে, 6টার মধ্যে চলে আসবে। আর আমি বলেছিলাম যে আমাকে একবার এসে একটু নিয়ে যেতে, আমি ওখানে দেখা করে আসবো, কারণ এর আগে ও থাকাকালীন অনেক গিয়েছি, এখন তো যাওয়া হয় না, ও নেই তো ওখানে যাওয়া হয় না, এখন এখানে আছে এখানেই আসি। তো বলেছি একটু আমাকে এসে নিয়ে যেতে, জানি না আসতে পারবে কিনা, ফোন করলাম। ও আজকে ও হচ্ছে বললো বাজার করতে গেছে, মার্কেটিং করতে, মানে মাংস টাংস এসব খাওয়ানো হবে আজকে, মাংস ভাত আরও কিছু, আর কি হবে জানি না আমি ঠিক, মেনু কী আছে, তো সেগুলোরই বাজার টাজার করতে গেছে। আজকে ও খাওয়াবে সবাইকে, ওর স্যালারি টাকা দিয়ে খাওয়াবে, সেই জন্য গেছে। তো বিকেলে চলে আসবে। আর আমি শাশুড়ি মায়ের প্রেসক্রিপশন সমস্ত কিছু নিয়ে এসেছি, সন্ধেবেলা বেরোবো, ওষুধ টষুধগুলো নিয়ে নেবো, কারণ 10 দিন করে ওষুধ দিয়েছিল, ওষুধ শেষ হয়ে গেছে, তো ওষুধগুলো নিতে হবে, ওগুলো নেবো। তো এটার জন্য বের হতে হবে আমাকে আবার সন্ধ্যের দিকে। তো যাই হোক, এখন একটু রেস্ট করি, ভীষণ গরম লাগছে প্রচুর। আর আজকে দেখো ওরাই মানে এখানে বিষ্ণু যে ছেলেটা আছে, ও সব মানে ব্যালকনিগুলোর একদম পর্দা টর্দা খুলে দিয়েছে, আলো হচ্ছে ঘরটাতে। চলো একটু রেস্ট করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান টান করতে হবে সব কিছুই, নিচে রান্নাও হচ্ছে, মাসি রান্না করছে। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট করে পরে আসছি। রেস্ট করলাম, শুয়েছিলাম। আমার হাজব্যান্ড আসছে, ওর ওখানে আজকে প্রোগ্রাম আছে, তো ওখানে একটু যাচ্ছি, ওর সাথে স্কুটি নিয়ে আসছে, ঘুরে এসে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করতে। চলো যাই। রুমে গিয়ে আর কি প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করার পর ফাইনালি ও আসলো। তো ওখানকার সেন্টারে স্কুটি নিয়ে এসেছে তো আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমাকে হোটেল থেকে এসে আর কি এখান থেকে পিক করলো। তো তারপরে যাচ্ছি এখন ওর সাথে। তো সেই লাস্ট মানে গিয়েছিলাম মে মাসে, তো ওকে আনার সময় আর কি সে আনতে গিয়েছিলাম, তারপরে থেকে তার ওখানে যাইনি। তো আজকে অনেক দিন পর যেহেতু ওর আর কি 1 ইয়ার সেলিব্রেশন, তো ভাবলাম যে একটু আমিও গিয়ে দেখা করে আসি, সেই জন্যেই আর কি যাওয়া। আর একা একা রাস্তাটা চিনিও না ঠিক, আমি মানে এই সাইড দিয়ে তো যাইনি, অন্য সাইড দিয়ে এর আগে এসেছিলাম, তো সেই জন্যই ওকে বললাম এসে আমাকে নিয়ে যেতে। আর ও এদিকে রাস্তাঘাট আর কি মোটামুটি সবই চেনে, যাতায়াত করতে করতে আর কি চিনে গেছে, এখন অসুবিধে হয় না। তো ও এসে আর কি আমাকে নিয়ে গেল। তো দেখো আমরা পৌঁছে গেছি। তো এই যে ও এখানকার আর কি স্কুটি নিয়ে গেছিলো, তো স্কুটিটা ভিতরে আর কি ঢুকিয়ে রাখলো। তো এই গেটটার আর কি ভেতরে ঢুকিয়ে রাখবে, ওদের পার্কিংয়ের জায়গা আছে ওখানে, তো ওটা ঢুকিয়ে রাখলো। আর আমি এখানে এসে দেখো বসেছিলাম। তো বসে বসে আর কি একজন এখানে ছিল, একজন দাদা, তো সেই দাদার সাথে একটু কথা বললাম, মানে একটু আর কি অনেক দিন পর গেছি, তো টুকটাক কথা বললাম, হাজব্যান্ডের ব্যাপারেও একটুখানি কথা মানে ডিসকাস হলো। তো তারপরে একটুখানি ওয়েট করছিলাম। তো তারপরে দেখো আমি এদিকে রুমে চলে এসেছি। আসলাম এখন, ওখানে আর কি ইয়ে করে কথা টথা বলে চলে আসলাম। ওরা আবার আজকে যেহেতু আমার হাজব্যান্ডের হচ্ছে 1 বছরের কি গ্র্যাটিটিউডের একটা মিটিং আছে, ওদের মিটিং হবে 3:30 4টা থেকে। তো আমার হাজব্যান্ড এখানে আস্তে আস্তে মনে হয় 5:30 6টা বাজবে। যাই হোক, মিটিংয়ে গেল। তো ওদের মিটিং হবে, ওখানে আজকে খাওয়া দাওয়া করবে, সবাই মিলে খাওয়া দাওয়া করে মিটিং হবে। আর আমার জন্য না 3টা ডাল, মাংস আরও কী কী যেন সব প্যাক করে দিয়েছে, আমি না করলাম তাও প্যাক করে দিল। তো নিচে আর কি রাখা আছে, আমার হাজব্যান্ডে রেখে গেল আর কি নিচে কিচেনে। তো আমি এখন আগে স্নান করব, স্নান করে তারপরে নিচে যাব খেতে। চলো স্নান টান করে পরে আসছি। এদিকে 3:30টার মতো বেজে গেছে, তো অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো আমি স্নানটা সেরে নিই। স্নান হয়ে গেছে, দেখো এটা পরে নিয়েছি, নিয়ে এসেছিলাম, তো এটা পরে নিলাম। তো এখন চলো নিচে যাই, খাওয়া দাওয়া করবো। এখানে মাসিও রান্না করেছে, প্লাস ওইখান থেকেও খাবার দিয়ে দিল। তো চলো সবগুলো মিলিয়ে মিশিয়ে অল্প করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়াটা সেরে আসি, 3:30 বেজে গেছে, 3:15 ঘরে আসলাম রুমে এসে, স্নান টান করতে করতে 3:30 হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি শুয়ে রেস্ট করবো, তারপরে বিকেলে আবার একটু বেরোবো আর কি, ওই আমার শাশুড়ি মায়ের ওষুধগুলো নিতে হবে, ডাক্তারের সাথে কথা বলতে হবে, তো বের হবো। তো চলো গিয়ে আগে খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে একটু রেস্ট নেবো, আবার ভালো লাগছে না।
গেছে শরীরটা। চলো কী কী রান্না হয়েছে পরে দেখাচ্ছি। তো দেখো মেনুতে কি কি আছে, এখানে ডাটা দিয়ে ডাল, আলু ভাজা আর চিকেন, এটা এখানে রান্না হয়েছে লজে। আর ওখানে আমাকে সেন্টার থেকে দিয়েছে স্যালাড, পাতলা চিকেনের ঝোল আর একটা মেটে চচ্চড়ি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধেবেলা চা খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধে 7:15, 7:30 কাছাকাছি। তো আমাকে চা দিল, আমি চা খাবো। নিচে গিয়েছিলাম, জল আনলাম, এই যে বোতলে জল ভরে নিয়ে আসলাম। এখন চা খাবো, বিষ্ণু চা করে দিল, চা খাবো। আর আমার হাজব্যান্ড তো এখনও আসেনি, ওখানে তো ওদের মিটিং আছে আজকে, তো খাওয়া দাওয়া মিটিং সব কিছু, তো এখনও আসেনি। আসবে হয়তো একটু পর বাদে। চাটা খেয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, মানে শুয়েছিলাম তো ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। চাটা দারুণ বানিয়েছে, বিষ্ণু চা খুব ভালো বানায়। চলো চাটা খেয়ে নিই। তো তারপরে দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে, ওকে ওদের সেন্টারের থেকে একজন এসে দিয়ে গেল। আর সাথে পেয়েছে হলো এই সার্টিফিকেটটা, যেটা ওর অনেক বড় একটা প্রাপ্তি। এর মধ্যে লেখা আছে কংগ্রাচুলেশনস ফর ইউর রিকভারি জার্নি। এই দেখো রেডি হয়ে গেছি, পড়তে পড়েছি, এবার রেডি হলাম, এখন যাবো ডাক্তারের ওখানে যেতে হবে। আমি ব্যাগ আর ফাইলটা নেব, শাশুড়ি মায়ের যে ট্রিটমেন্টের ফাইল ওটা নিব, ওটা নিয়ে এখন যাবো হলো ডাক্তারের ওখানে। যে ট্রিটমেন্ট ফাইল এটা নিয়ে যাব ডাক্তারের ওখানে। ডাক্তারের ওখানে যাচ্ছি, এই যে এখন হলো বেরোবো, 8:30 বাজে। ডাক্তারবাবুর সাথে একটু কথা বলবো যে শাশুড়ি মা এখন সুস্থ আছে আগের তুলনায়। তো ওনাকে তো 10 দিন পর আনতে বলেছিল, তো বলতে হবে যে বারবার করে মানে এতদূর নিয়ে আসা একটু অসুবিধা, আর ওষুধগুলো আর কি কন্টিনিউ করা যাবে কি না। মাসে একবার নিয়ে আসলাম, আর ওষুধগুলো 10 দিনে দিয়েছে, তো ওষুধগুলো কন্টিনিউ করবো কিনা ওটা জিজ্ঞেস করে নিতে হবে। তো সেই জন্যই বেরোচ্ছি, ডাক্তারবাবুর সাথে কথা বলে ওষুধ নিয়ে আসবো। আর আমার হাজব্যান্ড তো চলে এসেছে, ও এখন নিচে বসেছে কাউন্টারে, ও আর যেতে পারবে না এখন। তো আমি যাচ্ছি, চলো বের হই, ওখান থেকে ঘুরে এসে পরে আবার কথা বলছি। ডাক্তারের চেম্বারে এসে দেখো ঢুকছি আর কি। তো এখানে ডাক্তারবাবু ছিলেন, ফোন করে এসেছিলাম। তো তারপরে ডাক্তারবাবুর সাথে একটুখানি কথা বলে ওষুধ নিয়ে দেখো আমি রুমে চলে এসেছি। তো বাড়িতে চলে আসলাম, মানে হোটেলে চলে এসেছি। ডাক্তার দেখিয়ে তো ডাক্তারবাবু আর কি শাশুড়ি মায়ের জন্য 3টে ওষুধ দিল, ওষুধগুলো নিয়ে আসলাম আর কি। 1 মাসের ওষুধ দিয়েছে, বললো 1 মাস খেলে হয়ে যাবে। তো ওষুধগুলো নিয়ে এসেছি, তারও দেখাচ্ছি। এই যে এখানে আছে ওষুধগুলো, এই যে এগুলো ওষুধই দিল, 1 মাস করে একবারে নিয়ে আসলাম। তো ওষুধ নিয়ে আসলাম, এখন নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো, কালকে বাড়ি যাব। তো চলো নিচে যাই, পরে আসছি। তো আমি ওদের লজে আসলেই আমার হাজব্যান্ড আমাকে বলবে রাতে রুটি বানাতে, কারণ ও রাতে রুটিটা খেতে বেশ পছন্দ করে, ভাতটা অতটা খায় না, রুটিটাই বেশ পছন্দ করে। তো সেই জন্য আমাকে আসলেই ও বলবে রুটি বানাতে। তো আজকেও আমি আটা মেখে দেখো ওর জন্য রুটি বানাচ্ছি। তো এখানে যে এটাতে বানাচ্ছি, আর আমি ভাত খাবো, আর এখানে আরেকটা যে ছেলে থাকে বিষ্ণু, ও ভাত খেয়ে ও শুয়ে পড়েছে। তো ওর ডিউটি টাইম 10টা পর্যন্ত ও খেয়ে শুয়ে পড়েছে। তা আমি ভাত খাবো, তার আগে ভাবলাম হাজব্যান্ডের জন্য রুটিটা বানিয়ে নিই। হাজব্যান্ড একদম হোটেল বন্ধ করে 11:30 12টার দিকে খাবে, তো সেই জন্য ওরটা দেখো ঢেকে আমি এখানে রেখে দিলাম। তারপরে আমি খেতে বসে পড়েছি, এখানে ডাল মাংস, তো এগুলো দিয়েই খাওয়াটা চলো কমপ্লিট করে নিই। ঘরে আসলাম, আমার হাজব্যান্ড খাচ্ছে, ওর খাওয়া হয়নি, রুটি করেছি, তো হোটেল টোটেল সমস্ত বন্ধ করে আমি খেতে গেল।
আমি রুটি করে খেয়ে নিয়েছি। খিদে পেয়েছিল, 12:30টার মতো বাজে। তো খেয়ে নিয়ে উপরে আসলাম। ও খাওয়া দাওয়া করে তারপরে বললো আসবে উপরে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। বাই, গুড নাইট, সুইট ড্রিম। যেমন কিছু জিনিস নিয়ে এসেছিলাম বাড়ির থেকেই। ও কফি খায়, চা খায় না, তো ওর জন্য একটা RCN এর কফি, একটা বোরোলিন, একটা এক্সের ডিও ছেলেদের, হচ্ছে দুটো গায়ে মাখার সাবান, একটা আছে RCN এর হচ্ছে অ্যালো হাইড্রেশনের ক্রিম, আর এখানে আছে শ্যাম্পুর পাতা 10টা। তো এগুলো নিয়ে এসেছি। তো লজ বন্ধ করে খাওয়া দাওয়া করে দেখো উপরে রুমে আসলো। তো ফোনে কথা বলছিল। তো যাই হোক, আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। তো ও আসলো দেখে আবার একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমরা এখন শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, 1টার কাছাকাছি বাজে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, এইটুকুই। তোমরা সবাই পাশে থেকো। আজকের মতো এখানেই, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।